আল্লাহর নবী যখন দেখতে পেলেন একটা তন্দুর চুলার মতো, তন্দুর আখার মতো, সেখানে যেন নারী পুরুষ উলঙ্গ ভাবে যেন চিৎকার করছে। জিবরাইল বলেন, আল্লাহর নবী, এদের শাস্তির কারণ হলো এরা হলো ব্যভিচার করনেওয়ালা, ব্যভিচার করনেওয়ালি ছেলে এবং মেয়ে। দুনিয়ার বুকে যারা জঘন্য পাপ করেছে, জেনার মতন জঘন্য পাপ করেছে, এই ব্যভিচার করার কারণে ছেলে মেয়ে, মেয়ে ছেলে উভয়কে যেন জাহান্নামের ভিতরে উলঙ্গ করে ফেলা হবে। বর্তমান সমাজে দেখেন, আমরা জানি যে একজন মহিলাকে উলঙ্গ করে তাকে দিন মোহর না দিয়ে তার সঙ্গে মিলামিশা করা, এটাই যেন মনে হয় জিনা। জিনা যখন একটা মহিলা বেপরদায় বেরিয়ে যায়, যখন পুরুষ যখন তার সৌন্দর্যের মজা অনুভব করতে শুরু করে, এটাই হলো তার জিনা, অন্তরের জিনা। তো জিনার কত রকম বিভাজন রয়েছে। অন্তরের জিনা হয়, পায়ের জিনা হয়, হাতের জিনা হয়, চোখের জিনা হয়, কর্ণের জিনা হয়। যখন আপনি একজন মহিলাকে দেখে অন্তরে যখন পরিকল্পনা করতে শুরু করবেন, এটা হলো অন্তরের জিনা। 2 নাম্বার হলো যখন আপনি পায়ের সাহায্য নিয়ে চলবেন, যখন আপনার পায়ের সাহায্যে যখন আপনি মেলাতে যাবেন, অপবিত্র জঘন্য মহিলাকে দেখবেন, ওই পায়ের সাহায্যে যাবেন, তখন আপনার পায়ের জিনা। কান দিয়ে শ্রবণ করা, কানের গুনাহ, চোখ দিয়ে দেখা, চোখের জিনা। তার মানে কত রকম তা জিনার বিভাজন রয়েছে। যারা জিনার মতন জঘন্য কাজ করবে, আল্লাহ তাদেরকে যেন জাহান্নামের ভিতরে উলঙ্গ করে ফেলে দেবে। 3 নাম্বার নবীজিকে বলছেন, আল্লাহর নবী, আপনি যেটা দেখতে পেলেন রক্ত পচা দুর্গন্ধময় রক্তের নদী, সেখানে মানুষ যেন সাঁতার কাটছে, আর সাঁতার কাটতে কাটতে যখন নদীর তীরে আসার চেষ্টা করে, তখন তাদেরকে পাথর মেরে মেরে যেন তাদেরকে আঘাত করা হয়। এদের শাস্তির কারণ হলো এরা হলো সুদখোর, সুদ দেনেওয়ালা, সুদ খানেওয়ালা, সুদ দেনেওয়ালা, সুদ খানেওয়ালা, সুদ দেনেওয়ালা। যারা সুদ দেবে, যারাই সুদ খাবে, যারা সুদ দেবে, যারা সুদ খাবে, উভয় হলো একই পাপী। তার মানে 1 টাকা কেউ যদি সুদ খায়, তাহলে 1 টাকার সুদ খাওয়ার কতটা পাপ, খুব ভালো করে শুনে নেন। পাপের 70টা স্তর রয়েছে। সব চাইতে নরমাল, সব চাইতে 70টা স্তরের ভিতরে সব চাইতে কমা স্তর হলো মায়ের সঙ্গে জেনা করার যতটা পাপ হয়, 1 টাকা সুদ খেলে ততটা পাপ হয়। এইরকম মানুষ জঘন্য পাপে আজ মানুষ লিপ্ত হয়েছে। বর্তমান সময় এখন মানুষ এমন ভাবে সুদ খায়, নিজে জানে না, সে বুঝতে পারে না আমার দ্বারাতে এত বড় বড় যেন গুনাহ হয়ে যাচ্ছে, আমার দ্বারাতে কত বড় গুনাহ সুদ খাওয়া, এটা নিজে যেন পরিকল্পনা করতে পারে না। মানুষ সুদ খায়, ব্যাংকে টাকা লেনদেন করছেন, সুদ বাড়ছে, আপনি বুঝছেন কি আর না বুঝছেন কি? সুদ 1 টাকা গেল, 5 টাকা গেল, আপনি বুঝতে পারছেন না। এই ধরনের আপনার সুদ কত যে গেল, তার 1 টাকা সুদ খেলে যে এর কতটি গুনাহ। 70টি স্তরের মধ্যে সবচাইতে নিম্ন শ্রেণীর যেটা গুনাহ, সেটা হচ্ছে মায়ের সঙ্গে জেনা করা। তারপর আমরা কোনো টেনশনই নাই, বন্ধন লোন চলছে, মেয়েদেরকে ছাড়ছে না, পুরুষদেরকে ছাড়ছে না, ব্যাপক হারে মানুষের এখন সুদ চলছে। এখন বর্তমান সময় এত সুদ চলছে, সুদ খেয়ে খেয়ে একদম অট্টালিকা, 4 চাকা গাড়ি ক্রয় করেছে। মানুষ যদি তাকে বলে সুদখোর, তো সুদখোর আবার আনন্দ পায়, আমি সুদখোর মানে খুব ধনী ব্যক্তি, এটাই মনে করে। কিন্তু যদি তাকে বলা হয় এই জেনাখোর, তখন তার মাথায় ব্যথা। তো সুদ খেলে যা পাপ, জেনা করা তা পাপ, তার চাইতো খারাপ পাপ। তখন তাকে যদি বলা হয় যে জেনাখোর, তার ব্যথা হয়, তার কষ্ট হয়। কিন্তু এই জঘন্যতম সুদ যারা খায়, তাদেরকে এই ধরনের শাস্তি দেওয়া হবে। এবার দেখেন, আলোচনা করছিলাম যে মানুষ জাহান্নামে যাবে, তবে কেন যাবে?
তো জেনার মতন জঘন্য পাপ যারা করবে তারা জাহান্নামে যাবে। তারপরে সুদ কারা খায়? মানুষে না গরু? ছাগলে খায়, গরুতে খায় না মানুষে খায়? সুদ কে খায় না তো মানুষ খায়। তো জাহান্নামে যাবে কে? ওয়াকুদুহান নাস, মানুষই জাহান্নামের ইন্ধন হবে, মানুষই জাহান্নামে যাবে। আপনি ভাবছেন এত সুন্দর আকৃতি আমাদের বিবেক, এত সুন্দর পোশাক, এত সুন্দর বাড়ি গাড়ি, আমরা এত বিলাসবহুল জীবন কাটাচ্ছি, আবার আমাদেরকে জাহান্নামে যেতে হবে? নিজের বিবেকে ভাবছেন যে মানুষ জাহান্নামে যাবে? তবে কেন যাবে? কোনো চিন্তা ভাবনা করেন না। এবার দেখেন সূরা হুমাযা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে জাহান্নাম যাওয়ার দুইটা গুণ এখানে বর্ণনা করেছেন, যাদের ভিতরে এখানে দুইটা বদগুণ আবার বর্ণনা করেছেন জাহান্নাম যাওয়ার। আল্লাহ বলেছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাতিন আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা। যারা মানুষের সামনে মানুষকে অপমান করে, পিছনে মানুষের যারা গীবত করে বদনাম করে। খুব ভালো করে শুনেন, আমি আব্দুল কাইয়ুম আপনাদের সম্মুখে 2 ঘন্টা আলোচনা করলাম। আপনারা জানেন যে আব্দুল কাইয়ুম খুব ভালো বক্তা, ওই জন্য আপনারা আমার যে ডেট নিয়েছেন। আমি আলোচনা করলাম, আমার আলোচনার মাধ্যমে কি ভুল হলো আব্দুল কাইয়ুম জানতে পারল না, আপনি সারা গ্রামবাসীকে আপনি জানিয়ে দিলেন। একটা কথা মনে রাখবেন, এটা কোনোদিন মুমিনের গুণ হতে পারে না। আল্লাহর নবী বলেছেন, আবু দাউদ শরীফের 4918 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেছেন আল মুমিনু মিরাতুল মুমিন, এক মুমিন অপর মুমিনের জন্য হলো আয়না স্বরূপ। যখন আপনি আয়নার সম্মুখে দাঁড়াবেন তখন আপনার মুখে কালি আছে, কোথায় কি দাগ আছে, আয়না যেন আপনাকেই যেন বলে দিবে, অন্য কাউকে নয়। তো যারা প্রকৃতপক্ষে ঈমানদার হবে রে, তা আপনার ভাইয়ের মুমিনের কি ভুল হলো তাকেই যেন বলতে হবে, তার দোষত্রুটিকে গোপন রাখতে হবে, অন্য কাউকে বলতে হবে না। এবার দেখেন আপনি এত বড় জঘন্য কাজ যেটা হলো মানুষের গীবত করা। আব্দুল কাইয়ুমকে নিয়ে অনেক সমালোচনা করলেন, আলোচনা করলেন, গীবত করলেন, গীবতের মতন গুনাহ করলেন। দ্বিতীয় নাম্বার হলো যারা মালকে জমা করে করে রাখে, আল্লাহ বলেছেন আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা, যারা মালকে জমা করে করে গুনে গুনে রাখবে। তারপরে আমার আল্লাহ বলছেন এই 2টা বদগুণ যাদের ভিতরে থাকবে, তো আমার আল্লাহ বলেছেন ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, যারা মনে মনে ভাবে যে মাল আমার চিরকালের সঙ্গে হবে, মাল আমার চিরকালের সাথী হবে। তো আমার আল্লাহ বলেছেন কাল্লা, কখনো নয়। যারা নিজে মনে মনে ভাবে মাল আমার চিরকালের সঙ্গী হবে, আল্লাহ বলেছেন কাল্লা, কখনো নয়। লা ইউবাদান্না ফিল হুতামা, তাদেরকে অচিরেই হুতামা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। মাদ্রাসা গেছে না টুটুল শেখ, টুটুল শেখ 2000 টাকা দান করেছেন মাদ্রাসার জন্য। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আর একজন 50 টাকা, আল্লাহুম্মা আহলিকা ওয়া মালিকা, আল্লাহ তুমি তার আহল পরিবারে বরকত দাও এবং তার মালে বরকত দাও। আপনারা কেউ উঠাউঠি করবেন না, আমাদের প্রধান বক্তা অনেক দূর থেকে এসেছেন, আপনারা কেউ উঠবেন না, কিছুক্ষণের ভিতরে চলে আসবে। আপনারা সবাই অবগত আছেন এটা হচ্ছে মাদ্রাসার উন্নতিকল্পে জলসা। আপনাদের কাছে আমার অনুরোধ যে আপনারা মাদ্রাসার জন্য মুক্ত হস্তে কিছু দান করেন। কে আছেন আল্লাহর গোলাম? তোফাজুল 100 টাকা। কে আছেন আল্লাহর গোলাম? তাড়াতাড়ি দানটি দিয়ে দেন, আপনাদের সম্মুখে আবার আমি আলোচনা শুরু করে দেব।
5,000 টাকা দেনেওয়ালা, 2,000 টাকা দেনেওয়ালা কে আছেন? আল্লাহর গোলাম। অনেক পয়সাওয়ালা আছেন, অনেক টাকাওয়ালা আছেন। যারা পারবেন, ইচ্ছুক যদি হন, নিয়ত করেন যে আমি মাদ্রাসায় দেব, তাহলে দিতে পারবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিরমিজি শরীফের হাদিস, আদম সন্তান বুড়িয়ে যায় কিন্তু তার 2টি স্বভাব বুড়িয়ে যায় না। তার ভিতরে একটা হলো আল হিরসু আলাল মাল। সে মনে মনে ভাবে যেন আমার আলো মাল হয়, আরো মাল হয়। এই মালের আশা আকাঙ্ক্ষায় সে পড়ে থাকে। এই জন্য বলছি যে মাল অনেকেরই আছে, দিতে পারবেন আল্লাহর রাস্তায়। আপনাদের কাছে আমার অনুরোধ, 2,000, 5,000, 3,000, যার কাছে আপনারা যা আছে আপনাদের সমর্থক অনুযায়ী আপনারা মুক্ত হস্তে দান করেন। কি নাম? ফজিলুল শেখ, 100 টাকা। ফজিলুল শেখ 100 টাকা আপনারা দেন। মা বোনেরা 1 বস্তা করে সিমেন্ট পাঠান মাদ্রাসা পলাস্টারের জন্য। আশরাফুল শেখ 100 টাকা। কে আছেন আল্লাহর গোলাম? পিছন থেকে 30 জন ব্যক্তি 1,000 টাকা করে পূরণ করেন। মা বোনেরা 10 জন, আর আপনারা 20 জন, 30 জন। কে আছেন আল্লাহর গোলাম? যতদিন প্রতিষ্ঠান এই মাদ্রাসা আছে ততদিন দ্বীনি শিক্ষা আছে। একটা কথা মনে রাখবেন, কি নাম? ইরফান শেখ 500 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আহলিকা ওয়া মালিকা। আল্লাহ যে উদ্দেশ্যে দান করেছে, আল্লাহ তুমি তার উদ্দেশ্যকে পূরণ করে নাও। আল্লাহ তাদের আহাল পরিবারে বরকত দাও, তাদের মালে বরকত দাও। যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তুমি তাদের উদ্দেশ্য পূরণ করে নাও। আল্লাহুম্মা আমিন। আপনাদের কাছে মেয়েদের দান এখনো আসেনি। মা বোনেরা, আলোচনা করছিলাম যে জাহান্নামে যাবে, তবে কেন যাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নাম দেখলেন। দেখার পর দেখছেন অধিকাংশই নারী, বেশিরভাগই নারী। ফাইন্নী রাআইতু কুন্না আকসারা আহলিন নার। জাহান্নামের ভিতরে বেশি সংখ্যা কাদের? না তো মেয়েদের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের সালাত আদায় করালেন। সালাত আদায় করার পর আল্লাহ রাসূল বলছেন মহিলাদেরকে যে তোমরা বেশি বেশি করে সদকা করো, দান করো। কেন? যে মহিলাদের সংখ্যা জাহান্নামের ভিতরে বেশি। এই জন্য মা বোনেরা, আপনাদের চলাফেরা বেপরদার ক্ষেত্রেও অনেক গুনাহ হয়ে যেতে পারে। এই জন্য আপনাদেরকে বেশি বেশি করে দান করা উচিত। মা বোনেদের উদ্দেশ্যে বলা হচ্ছে, আপনারা একটু বেশি বেশি করে মাদ্রাসার জন্য একটু দান দিবেন। উঠাউঠি করিয়েন না। 500 করে, 1000 টাকা করে মা বোনেরা একটু তাড়াতাড়ি দিয়ে যান। এবার দেখেন, মহিলাদের প্যান্ডেল থেকে একজন দিয়েছে 500 টাকা। মহিলাদের প্যান্ডেল থেকে একজন মা 500 টাকা দান করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আহলিকা ওয়া মালিকা। আল্লাহ যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তুমি তার উদ্দেশ্যে পূরণ করেন নাও। আল্লাহ তুমি তার আহাল পরিবার বরকত দাও, তার মালে বরকত দাও। আল্লাহুম্মা আমিন। বলছিলাম জাহান্নাম যাওয়ার কারণ কি? তো যারা মালকে জমা করে করে রাখবে, সে মনে মনে ভাবে আহসাবু আন্না মালাহু আখলাদা, মাল আমার চিরকালের সঙ্গী হবে, মাল আমার চিরকালের সাথী হবে, মাল আমার চিরকালের সঙ্গী হবে, এটা সে মনে মনে ভাবে। সিরাজুল ইসলাম 500 টাকা দান করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ যে উদ্দেশ্যে দান করেছেন সিরাজুল ইসলাম, আল্লাহ তুমি তার উদ্দেশ্যকে পূরণ করে নাও। আল্লাহুম্মা আমিন।